ওই বাড়িতে নতুন পাখা আনা হয়েছে, সিলিং পাখা। এত গরম পড়েছে। পাখা এক্ষুনি লাগানো হবে। চলো চলো, রাত্রিবেলা করে ঘুমানো যায় না। লেট লাগানো হচ্ছে। কার কার ঘরে নতুন নতুন পাখা এসি এসছে কমেন্টে জানাবেন। তুমি কি দর্শক? তুমি কি দর্শক? পাখা ভালো লাগছে? তোমার দাঁত কোথায় গেল? আমাদের দুটো বেডরুম আছে, এই যে আরো একটা বেডরুম, কিন্তু এত গরম, এই ছাদের গরমের জন্য একদম ঘুমানো যাচ্ছে না। তাই উপরে চিলাঘরে ব্যবস্থা করা হয়েছে ঘুমানোর জন্য। আপনাদের দেখাবো, পাখা লাগানো হবে। আমরা দিনের বেলা রুমে ঘুমাই, আর রাতের বেলা এই যে চিলাঘর, এই যে চিলাঘর, এই স্ট্যান্ড পাখা রেডি করা আছে ছোটোর উপরে। পাশে বাথরুম আছে, চলুন বাথরুমটা দেখাই। উপরে এই যে সাইডে একটা ছোট মতো গলন আছে, এখানে জামা কাপড় চেঞ্জ করা যাবে। আর এই দিকটায় ছাদ। চিলাঘরে সাইডটা খোলা বলে বাঁশ দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। পাখা চলে এসছে, উপরে পাখা লাগানো চলছে। এই যে নিচু মতো, সিলিং পাখা না লাগালে স্ট্যান্ড পাখাতে ঘুমানোই যায় না। এখানে লাগানো হবে। এই যে বেড, এখানে হাওয়া খেলে খোলা জায়গায়। রাতের বেলা ঘুমাই এখানে, দিনের বেলা বেডরুমে ঘুমাই। যে আমার মাস্টার কারেন্টের তার নিয়ে সারাদিন ব্যস্ত। এই ঘরটা এখনো প্লাস্টার হয়নি, চিলা ঘরটা ধীরে ধীরে হবে প্লাস্টার। এটা পরে সিঁড়িটা তোলা হয়েছে। যেখানেই থাকি না কেন একটা ঠাকুর না থাকলে ঠিক ভালো লাগে না, তাই গোপালকে নিয়ে এসে লাগিয়েছি। ছোট মাস্টার, উনি শুধু ট্যাপ চালিয়ে জল ঘাঁটবে, আর দাঁতটা তো নেই, ফোকলা দাঁত। উপরে লাগানোর আগে তার লাগানো চলছে। ফাইনালি পাখা লাগানো হয়ে গিয়ে পাখা চালানো হয়ে গিয়েছে। সবাই হ্যাঁ কমেন্ট করে জানাবে কার কার ঘরে এসি, কুলার এবং নতুন পাখা এসছে। এসির মতো পাখা। প্রচুর গরম পড়েছে, টাটা টাটা, বাই বাই।